যেকোনো বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সেলস। বিজনেস টিকে থাকতে গেলে সেলস লাগবে। আর সেলস করতে গেলে একটা সেলস টিম দরকার। একটা স্ট্রং সেলস টিম যে প্রতিষ্ঠানে নাই, যেকোনো সময় বিজনেস কলাপস করতে পারে। সো যেকোনো বিজনেস ডেভেলপ করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা বিজনেসম্যানরা মাথায় নেয় সেটা হচ্ছে সেলস টিম। কিন্তু রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে সেলস টিম তৈরি করতে আমরা যে ভুলটা করি, আজকে আমি আপনাদের সাথে একটা কমন ভুল উপস্থাপন করছি। একটা সেলস টিমে মূলত তিনটা লেভেল থাকে। প্রথম লেভেলটা হচ্ছে প্ল্যানিং এন্ড নেগোসিয়েশন লেভেল। সেকেন্ড লেভেলটা থাকে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন এন্ড এক্সিকিউশন লেভেল। আর ৩ নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লেভেল। এই লেভেলগুলো যদি আমি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে এভাবে বলা যায়, একটা হচ্ছে এক্সিকিউটিভ লেভেল। এক্সিকিউটিভ যারা তারা একটা লেভেলে থাকবে। মিড লেভেলে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এই লেভেলের একটা লেভেল থাকে। থার্ড যারা প্ল্যানিং করে এবং ম্যানেজমেন্টের সাথে প্ল্যানিং নিয়ে নেগোসিয়েশন করে তারা হচ্ছে জিএম বা এজিএম, ডিজিএম এই লেভেলটা। এই ৩টা লেভেলের মধ্যে পুরো প্ল্যানটা নির্ভর করে কিন্তু একজনের উপরে। আমরা কি করি, যখন নতুন একটা অর্গানাইজেশন শুরু করি, আমরা চাইলেই প্রথমে ওই উপর